একবার ভাবুন তো, যদি কেউ দাবি করেন যে ঈশ্বর তার সাথে কথা বলেন, আর সেই দাবির সপক্ষে তার কাছে একটা দুটো নয়, বরং ৩ লক্ষেরও বেশি প্রমাণ আছে। এটা কিন্তু কোনো সাধারণ কথা না। আজ আমরা হজরত মির্জা গোলাম আহমদ সাহেবের লেখা থেকে বোঝার চেষ্টা করব তিনি ঠিক কী ধরনের প্রমাণের কথা বলছিলেন, আর কিভাবে তার এই বিশাল দাবিটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। শুরুতেই এই কথাটা দেখুন, কি একটা সরাসরি চ্যালেঞ্জ। লেখক এখানে একদম রাগঢাক না করে বলছেন, ঐশী নিদর্শন তো বৃষ্টির মতো ঝরছে, দেখার মতো কেউ আছো কি। এই একটা বাক্যই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার সুরটা ঠিক করে দেয়। এটা শুধু একটা দাবি নয়, এটা একটা খোলা আমন্ত্রণ। তো তার সব যুক্তির একদম কেন্দ্রে আছে এই একটি পরিচয়, প্রতিশ্রুত মসিহ। এই পরিচয়টা ছাড়া তার বাকি কথাগুলোর মানে বোঝা প্রায় অসম্ভব। তাই এই দাবির ভিত্তিটা কি, সেটা মাথায় রাখাটা খুবই জরুরি। আচ্ছা, তো এত বড় একটা দাবির পেছনে প্রমাণটা কি? লেখকের মতে প্রমাণ কোনো একটা বা দুটো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তিনি বলছেন এটা একটা চলমান ব্যাপার, অসংখ্য ঐশী নিদর্শন বা মোজেজার এক না থামা স্রোত। আর তিনি এই প্রমাণকে বলছেন মোজেজার নদী। দারুণ একটা রূপক, তাই না? মানে তিনি কয়েকটা বিচ্ছিন্ন নিদর্শনের কথা বলছেন না, বরং এমন এক বিশাল আর অফুরন্ত স্রোতের কথা বলছেন যা তার দাবিকে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু তিনি শুধু ধারণার উপর ভিত্তি করে কথা বলেননি, তিনি তার এই নিদর্শনগুলোকে সংখ্যা দিয়েও গুনেছেন, আর তার জন্য একটা নির্দিষ্ট তারিখও ঠিক করে দিয়েছেন, যা তার দাবিকে আরও নক্কর করে তোলার একটা চেষ্টা। ৩ লক্ষেরও বেশি সংখ্যাটা আরেকবার ভাবুন। লেখকের দাবি ১৯০৬ সালের ১৬ জুলাইয়ের মধ্যেই ঈশ্বর তার পক্ষে ৩ লক্ষেরও বেশি নিদর্শন দেখিয়েছেন। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা তার দাবির পেছনে থাকা আত্মবিশ্বাসের এক অবিশ্বাস্য প্রকাশ। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, এই যে এত বিশাল সংখ্যার নিদর্শন, এগুলো আসলে কি? এগুলো কি সবই একই রকম, নাকি এর মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে? চলুন এবার দেখা যাক লেখক নিজেই কিভাবে এগুলোর ভাগ করেছেন। এই বিপুল পরিমাণ নিদর্শনকে লেখক কয়েকটি ভাগে সাজিয়েছেন, যা তার পুরো যুক্তিটাকে একটা পরিষ্কার কাঠামো দিয়েছে। চলুন আমরা প্রথম ভাগটা দিয়ে শুরু করি। প্রথম ভাগে আছে ব্যক্তিগত সমর্থনের নিদর্শনগুলো, যেমন ধরুন শত্রুদের চক্রান্ত থেকে ঐশী সুরক্ষা পাওয়া, নিজের আর বন্ধুদের প্রয়োজন পূরণ হওয়া, এমনকি মুমূর্ষু রোগীর সুস্থ হয়ে ওঠার খবর আগে থেকেই পেয়ে যাওয়ার মতো ঘটনা। দ্বিতীয় ধরনের নিদর্শনগুলো হল তার বিরোধীদের বিপক্ষে, মানে যারা তার ক্ষতি করতে চেয়েছে তারা নিজেরাই ব্যর্থ হয়েছে। বিভিন্ন মামলা মোকদ্দমায় তিনি জিতেছেন এবং শত্রুদের বিরুদ্ধে করা তার দোয়া কবুল হয়েছে। এগুলোকে তার সত্যতার প্রত্যক্ষ প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। এরপর তিনি তার যুক্তিটাকে আরও বড় পরিসরে নিয়ে যান। প্রথমত তিনি বলেন যে কোনো মিথ্যাবাদীকে ঈশ্বর এত লম্বা সময় ধরে কাজ করার সুযোগ দেন না। দ্বিতীয়ত, সেই সময়ে পৃথিবীর একজন ঐশী পথপ্রদর্শকের আসলেই প্রয়োজন ছিল। আর তৃতীয়ত, প্লেগ বা ভূমিকম্প